কিরে আব্বুজিরা, রমজান মাসের মায়া কি এখনো তোমাদের অন্তরে লাগে নাই? রমজানের মায়া তো রজব মাস থেকে মানুষের মনে লাগা শুরু কইরা দেয়। শাবান মাসে রমজানের পুরা আবির্ভাব মুসলমানের কলবে লাইগা যায়। আর রমজান যখন আসে, বান্দাটা রমজানের সুঘ্রাণ পাইতে পাইতে রমজানের নিয়ামত গুলো অর্জন করতে থাকে। বলে কেন গো নবী, কেন কেন কেন? আমার নবী কয় এই মাসটা বান্দার মাস। বান্দা যখন আমার আল্লাহ তাআলার কাছে কোন ছোট্টখাটো ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ইবাদতের পরিমাণটা ৭৭০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। এ মুসলমান, তাহলে একবার চিন্তা করো, রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে তুমি বান্দা তো রমজান মাসে এক খতমে ৭০ থেকে ৭০০ গুণ সওয়াব পাওয়া যাইতা। কিন্তু রমজান মাস আসলে আমি অনেক মানুষকে দেখি রমজান মাসে আল্লাহর কোরআন খুইলা খুইলা কান্দে। আমি কত দাড়ি পাকা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করছি, আব্বাজিরা রমজান মাস কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব পাইবেন, কিন্তু আপনি যদি কোরআন শরীফ বুকের মধ্যে চাপ দিয়া ধরে কান্দেন, আমার হাতটা ধরে কই, ও শামীম রাজারে, আমি যদি কোরআন শরীফ পড়তে পারতাম রে, আমি কি কোরআন বুকে নিয়ে কাঁদতাম। হায় রে, হে আমার বগুলা খালের বাবারা, এ বগুলা কালের পর্দার অন্তরালের মা, কোরআন বুঝি পড়তে পারো না? তোমার মনে বুঝি কোরআনের প্রতি মায়া লাইগা রইছে? হে আম্মুজি গো, পড়তে যদি না পারো, কোরআনের দিকে চায়া চায়া তুমি চোখটা বুলাইলেও সওয়াব পাইবা। গত রমজান মাসে আমি যেই মসজিদে তারাবির নামাজ পড়াই, আমার দুইটা মুসল্লি যুবক ছেলে জুমার নামাজ আদায় করার পরে আমার হাতটা দুইটা কই, হুজুর রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে আমার মন চায়। আমি বললাম করো না কেন? ব্যস্ততার কারণে পারো না, পড়ালেখার কারণে পারো না, দুনিয়ার কাজকর্মের কারণে পারো না। কই হুজুর আমার মা বাপ আমারে কোরআন কেন পড়াইছেন আমি তো জানি না। আমি কইলাম কেন তোমার মা বাপ তোমারে কেন কোরআন পড়ায় নাই? কই হুজুর আমার মনে আছে ছোটবেলা থেকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্ডার গার্ডেনে পাঠাইতো, হুজুর কোরআন শরীফ পড়তো আমার চাচাতো ভাইরা মক্তবে যায়া, কিন্তু আমি কিন্ডার গার্ডেনে যাইতাম বিদায় কোরআন শরীফ পড়তে পারতাম না। যেই চাচাতো ভাইরা কোরআন তেলাওয়াত করতো গো, তারা আবার দুনিয়ার জমিনের ভিতরে যখন আমরার এলাকার মসজিদে মাহফিল হইতো, এরা কত সুন্দর সূরা কেরাত পড়তো, কিন্তু আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না। এখনো সেই একই দশা, হুজুর তারা মসজিদে বয়া বয়া কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এ যুবক ছেলেরা স্কুলে পড়ো আর মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়নেওয়ালারা তো বাইচা যাবে, কিন্তু তুমি স্কুলে পড়ো অসুবিধা নাই, আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করো। দাড়ি পাকা মুরব্বীদের কাছে আবদার করব, পর্দার অন্তরালের মা বোনদের কাছে আবদার করব, মা আপনি যা করেন না কেন আপনার সন্তানটারে আপনি আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেন। বলে কেন হুজুর? শুনেন না গো, নবীজি রহমাতুল লিল আলামিন নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কোন মা বাপ যদি তার সন্তানটারে কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাপ মারা যাওয়ার পরে, সন্তান মারা যাওয়ার পরে ওই সন্তানকে ফুলসেরাতের পারে প্রশ্ন করা হবে, সন্তান আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে আমার মা আমারে শিখায় নাই, আমার বাবা আমারে কোরআন শিখায় নাই। মনে রাখবেন কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা একটা ফরজ ইবাদত, এটা যদি না শিখেন এটার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। ওই ফুলসেরাতের পারে যখন আমি শামীম দাদারা বলবে, এ শামীম রাজা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করো, আমি আমারে দিয়ে হাদিস শরীফটা আপনারারে বোঝাই, তখন আমি বলবো এ আল্লাহ আমি কোরআন পড়তে পারি না। তখন বলবে কেন পারো না? বলে আমার মা আমার বাপ আমারে শিখায় নাই। তখন বলবে তার মা বাপরে ডাক দাও, আম্মা আব্বারে ডাক দিয়া ওই বাপরে বলবে তুমি কেন সন্তানরে কোরআন শিখাও নাই? বলে আমি ব্যস্ত ছিলাম, আমার কর্মের কারণে বিদেশ
বিদেশ ছিলাম, আমার কর্মের কারণে ঢাকা শহর ছিলাম, সিলেট শহরে ছিলাম, এই জন্য আমি সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। তখন ওই বাবার হাত গুলারে ফুলসেরাতের ওই পারে বানবো, পা গুলারে ফুলসেরাতের এই পারে বানবো, আর সন্তানকে বলবে, সন্তান তোমার বাপ যেহেতু কোরআন পড়ায় নাই, যাও বাপের বুকের মধ্যে ফাড়া দিয়া ফুলসেরাতটা ফার হও। আপনার ফুতে যদি আপনার বুকে ফাড়া দেয়, বাপ তোমার কাছে কেমন লাগবে? সন্তান যদি তোমার বুকে পাড়া দেয়, বড় কষ্ট হবে, কষ্ট হবে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, তাইলে আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি পার হমু, আমার বাপের বুকে পাড়া দিলে কি বা হইব? না রে সন্তান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোন সন্তান যদি আল্লাহ তাআলার কোরআন নিজ দায়িত্বে না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিব, সন্তান এবং বাবা দুইজন জাহান্নামের হাবিয়াতে যায় পড়বে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ও মুসলমানের দলেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একবার হইল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটা শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ও মুসলমান, আপনি আপনার সন্তানের শরীর ভেঙে যাবে, এই জন্য রমজানের রোজা রাখাইতে চান না। এই যে সামনে মাঘে রমজান আসতেছে, বহুত মায়েরা তাদের সন্তানদেরকে কোরআন শিখাইতো না, এই বহুত মায়েরা তাদের সন্তানদেরকে রোজা রাখাইতো না। যদি প্রশ্ন করে তোমার সন্তানের 7 বছর 8 বছর 9 10 বছর 12 বছর রোজা রাখাও না কেন, বলে ফুলার বয়সটা কত, এখন রোজা রাখলে শরীর ভাঙ্গা যাইব গা। এই কথা কইয়া ফুতের রোজা রাখায় না, নাতিরে রোজা রাখায় না। আমি বলবো না রে ছোট বাচ্চারা, না রে যুবকেরা, না রে মুরব্বী বাবারা, যেই লোক কয় তোমার শরীর ভাঙ্গা যাইব, তুমি রোজা রাখলে শরীর অসুস্থ হয়ে যাইব, সেই লোক তো তোমার মিজানের পাল্লায় একটা আমল দিয়া তোমার সহযোগিতা করবে না। কেন রে তার কথাটা শুনে তুমি রোজা ছাড়ো? কেন রে তার কথাটা শুনে তুমি নামাজ ছাড়ো? কেন রে তুমি তার রোজাটা তার কথাটা শুনে রমজান মাসে দোকানে বৈশা বৈশা খাও? তোমার কবরে তো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাবে না। আমি সবার কাছে আবদার করব, মাকে রমজানের রোজাটার প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো যেই কথা বলতেছিলাম, ওই কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা হয়, মানব সেবা করলে আল্লাহর প্রশংসা হয়, আল্লাহর ইবাদত নামাজ করলে আল্লাহর প্রশংসা হয়। আমি যেই দিন মক্কা শরীফ থেকে আমি বাংলাদেশে চলে আসব, আমি বিদায় তাওয়াফটা কইরা আল্লাহর কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরটা বরাবর, কালা যেই পাথর সুমা পাথর বরাবর দাঁড়িয়ে রইছি। আমি চিন্তা করছি, আল্লাহ আমি 10 বার সুমা দিছি, এখন তাওয়াফ করে যাইতেছি, 10 বার তাওয়াফ করার পরে সুমা দিতে পারছি, এখন দিয়ে আমি সুমা দিতে পারি না। ও আল্লাহ গো, আমার মনটার ভিতরে তো এখন আর বালা লাগতেছে না। আল্লাহ আমি যদি শেষবারের মতো একবার চুমা দিতে পারতাম, আমার কাছে বড় ভালো লাগতো। আমি আল্লাহু আকবার কইয়া ওই জায়গায় কত চেষ্টা করলাম, আমি আল্লাহর কাবা ঘরের কালো ওই পাথরটাতে চুমা দেওয়ার জন্য, কিন্তু আমি চুমা দিতে পারি নাই রে বাবা। হঠাৎ করে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা করি, আর কাবার দরজাটার দিকে তাকিয়ে রইছি। আল্লাহ একটু পরে বাংলাদেশের উদ্দেশ্যে চলে যাবো, আমি যদি এই পাথরটা তার একটা বার চুমা দিতে পারতাম গো, আমার কাছে বড় ভালো লাগতো, মাসুম হইয়া বাংলাদেশে যাইতে পারতাম। আমি এই কথাটা বইলাম, শুধু কাবা ঘরের দরজাটার দিকে তাকে তাকে মনে মনে কথাটা কইছি। এমন টাইমে একটা কালা সুদানি মানুষ, এমন বড় শরীরওয়ালা, আমি শামীম রেজার মতো 4 জনের মতো একজন, আল্লাহু আকবার কইয়া আমার বুকটার লগে লাগে একটা ধাক্কা দিয়া সামনে গেছে। আমার মুখটা নিজে নিজে হাজরে আসওয়াদ পাথরের ভিতরে ঢুকছে। আমার মনে হয় 1 মিনিটের উপরে আমি চুমা দিতেছি, কেউ আমার টান দিয়েও সরায় না। আরে মানুষ শুধু হাত দিয়া দিয়া ধরে, আর আমি একবার সফরে যাই 10-11 বার চুমা দিতে পারছি। আমি ওই জায়গায় চুমা দিয়ে এমনি আসি নাই, যেই জায়গায় ধরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। কাবা ঘরের দরজা, কাবা ঘরের পাশে রুকনি আমিনী একটা কাবা ঘরের কন্যারে আছে, ওই রুকনি আমিনীর মধ্যে ধরে কইছি, আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাওয়া যায়, কিন্তু তোমার কাবা ঘরের সামনে আইসা 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাওয়া যায়। মনিব কত মানুষকে লইয়া তোমার জিকির আজকার করি, বাংলাদেশে ওয়াজ মাহফিলে গেলে তারারে লইয়া তোমার শান গাই, তোমার হাবিবের শান গাই। আল্লাহ তারা যদি একবার মক্কা শরীফ আসতে পারতো, তারার মনেও তো কত স্বপ্ন, এরা তো মক্কা শরীফ আসতে পারে না।
না। আল্লাহ তুমি তারা একবার মক্কা শরীফ আনো না। কেন মক্কায় যাইবা জানো নি রে বাবা? কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? 1 লক্ষ ওয়াক্ত নামাজ তো তোমার হায়াতে জিন্দিগিতে যতদিন বাঁচবা অতদিন করে শেষ করতে পারবা না। কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের মসজিদে নববী, যেই নববীতে আমার নবীজি নিজের ইমামতিতে নামাজ পড়াইছে, ওই মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। এ মুরব্বী বাবারা, এ যুবক ভাইয়েরা, 2-3 লাখ টাকা এক লগে হইলে তুমি খেতে দিয়া চরে দিয়া জায়গা কিনো, তোমার বাড়িতে জায়গা কিনো। 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাইখা দাও। আমি বলবো তোমার সন্তানের জায়গা জমি দিয়া যাইবা, সন্তান জায়গা জমি তার মতো করে ব্যবহার করব। কি হইব? এ সন্তানের দলেরা জায়গা জমির চিন্তা করো না। বাপমার যদি জায়গা সম্পদ থাকে, একটা কোনা দিয়া বিক্রি কইরা আব্বা আম্মারে মক্কা মদিনা পাঠাও। ওই মক্কা মদিনা পাঠাইলে আব্বা আম্মা যদি কাবার গিলাপ ধরে তোমার লাগে দোয়া করে, যেই জায়গা বেচছে আব্বা আম্মার দোয়ার কারণে আর চাইতে বেশি জায়গার মালিক হইতে পারবা। পোলাপান কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো। আমি তোমার পাউডির দইরা বলি, এই টাকাটা তুমি হেলায় হেলায় নষ্ট করবা। এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য বাজেট করে রাখো। নিয়ত করবা, মনে মনে নিয়ত করবা, আল্লাহ এই টাকাটা দিয়ে আমি মক্কা মদিনা যাইতাম। হয়তো তোমার 1-2 বছর, 3 বছর, 5 বছর লাইগা যাইব মক্কা মদিনা যাওয়ার টাকাটা জোগাড় করতে। কিন্তু মনে করো আল্লাহর নবী না বলছে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। তুমি নিয়ত করো আমি মক্কা মদিনা যামু। যদি তুমি মক্কা মদিনা যাওয়ার টাকা না জোগাড় করতে পারে মারা যাও, মারা যাওয়ার পরে তোমার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব লেখা হয়ে যাবে। এ মুসলমানের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, আপনাদের কাছে আমার আবদার, যদি মক্কা মদিনা যাইতে চান, আপনার টাকা লাগবে না, পয়সা লাগবে না। ঘুমের ঘরে রহমতুল লিল আলামিন নবীরে তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু ডাক দিবেন, দেখবেন রহমতের নবী আপনার দিদার দেওয়ার জন্য চলে আসবে। হায় রে আমার বাবারা, এই উত্তর বগুলা খালের বাবারা, শুধু নবী আসবে না, আসবে না, মক্কা মদিনা শুধু 2 বরকতের জায়গার কথায় না শুনছো? মদিনা শরীফের বাম দিকের অংশে দিয়া একটা জায়গা আছে, যেই কবরস্থানটার নাম জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকিতে নবীর হাজার হাজার সাহাবায়ে কেরাম শুইয়া রইছে। ফজরের নামাজটা পইরা নবীর রওজাতে সালাম দিয়া বাবে জিব্রাইলের কাছে দিয়া বাইরে হইয়া যদি জান্নাতুল বাকির মধ্যে কোনো মানুষ ঢুকে, ওই মানুষের পুরাটা শরীর একবারে পাতলা হইয়া জাগা। হাইরে, অনেক মানুষকে দেখছি মদিনা শরীফের মধ্যে যাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় মদিনা শরীফের একবারে ডান দিকে 310 নম্বর গেট দিয়া সোজা হাঁটলে আসরের নামাজের পরে সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম কুবা মসজিদ। ওই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে তার আমল নামার ভিতরে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। মনটা কি চায় না ওই মসজিদের মধ্যে একবার যায় 2 রাকাত নামাজ পড়তাম? মদিনাতে যখন বৃষ্টি হয় না, আমার নবীজি একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে গামামা। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়া দোয়া করছে, আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে ওই জায়গার ভিতরে বৃষ্টি দিতে। ওই মসজিদটার ভিতরে 2 রাকাত নামাজ কি তোমার পড়তে মন চায় না? ওই মসজিদে গামামার পেছনে একটা মসজিদ আছে, যেখানে হযরত আবু বকর সিদ্দিক মদিনাতে আসার পরে বাড়ি বানাইছে। এই মসজিদের নাম আবু বকর সিদ্দিক। মনটা কি চায় না ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়তে? এটার পেছন দিয়া মসজিদে হযরতে আলী, ওই মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে তোমার কি মনটা চায় না? মদিনা শরীফের একবার কেবলা বরাবর হাতের ডান দিকে রাস্তার মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম মসজিদে উমর। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? ওই মসজিদের পাশ বরাবর মসজিদে ওসমান বিন নুরাইন। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? মক্কার কেবলা বরাবর একবারে সামনে নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালের বাড়িটা একটা বড় মসজিদ। মনটা চায় না ওই মসজিদে নামাজ পড়তে? নবীজির
রাত্রবেলা যে খেজুরের বাগানে বইয়া বইয়া কামতো, ওই খেজুরের বাগান ওই মদিনাতে। মনটা চায় না ওই মদিনা শরীফের বরকতওয়ালা জায়গাগুলার মধ্যে যায় যায় কামতে। আল্লাহর কসম করে বলি, যেই দিন মদিনা শরীফ থেকে মক্কায় চলে গেছি, আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ আমি মদিনা শরীফ আসবো, এটা আমার মনে নিয়ত ছিল। কারণ আমি যেদিন হাদিস শরীফ পড়ছি, আমার নবী কইছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হইয়া যায়। তুমি মদিনা শরীফের রওজা জিয়ারত করলে, তোমার মরার পরে নবী তোমার জন্য সুপারিশ করব। নবী যার লাগে সুপারিশ করব, আল্লাহ কয় আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোনো দোয়া করলে আমি দোয়া ফিরাই না। নবী যদি দোয়া করে, আল্লাহ এই উম্মত আমার জিয়ারত করছে, তুমি তারে মাফ কইরা দাও, তোমার জান্নাত ওয়াজিব। মুসলমান, এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার ব্যাংকে টাকা আছে, তোমার স্বামী তোমার স্বর্ণ গয়না বানাইয়া দিছে, তুমি মরার পরে তোমার সন্তানেরা তোমার স্বর্ণটি বাক কইরা লইয়া যাইব, তোমার জিয়েরা বাক কইরা লইয়া যাইব। এই স্বর্ণ গয়নাগুলা দিয়া তোমার কোনো কাজে আসবে না। যারা স্বর্ণ ব্যবহার করে না, তারা ইমিটেশন ব্যবহার করে। এই স্বর্ণ গয়না পারলে বিক্রি কইরা একবার মক্কা মদিনা যাও, দেখবা বড় শান্তি পাইবা। মক্কা মদিনায় গেলে পেটে ক্ষুধা লাগে না, কারণ 5 ওয়াক্ত নামাজে গেলে জমজম কূপের পানিটা খাইলে পেটটার ভিতরে এমনিই তো পানি ভরপুর থাকে। কি খাইবা কি খাইবা? মদিনা শরীফের বাহিরে আসলে ছোট ছোট বাচ্চা, একবারে আপনার দেখবেন, একবারে ছোট বাচ্চা 3, 4, 5 বছর বয়স, খেজুরের বাটি নিয়া, খেজুরের বক্স নিয়া শুধু ডাকে, ইয়াল্লাহ হাজি হাত দিয়া, ইয়াল্লাহ হাজি হাত দিয়া কইয়া কইয়া ডাকে। আপনি খেজুর খাইবেন, আপনার পেটে ক্ষুধা লাগবে না। ওই মক্কা শরীফের মদিনা শরীফে যায় রোজা রাখলে, আবার হাজিদের জন্য যারা রোজা রাখে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করে রাখে মক্কার শায়েখেরা। আপনাদের কাছে কি মনটা চায় না এই বরকতওয়ালা মদিনায় একবার যাইতে? বাবা আপনারা বলেন, ওই বরকতওয়ালা মদিনায়, বরকতওয়ালা মক্কায় আমরা যাইতে চাই কি চাই না? ওরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া অন্য বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ মুসলমান ইমানদার, এ বগুলা খালের বাবারা, এখানে কত মানুষ আপনারা বসেছেন গো, কত মানুষ জান্নাতের বাগানে বসেছেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে আমার আল্লাহ তাআলা কোনো দুনিয়াতে পাঠান নাই। পাঠানের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে পাঠাইছেন। এর মধ্যে একজন নবী যার নাম হইল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নামটা আপনারা প্রথম শুনেন নাই, এই নবীর নামটা আপনারা এর আগে আরো অনেকবার শুনেছেন। যে জাকারিয়া নবী আমার আল্লাহ তাআলার কাছে অনেক পরীক্ষার শিকার হইছেন রে বাবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ও আল্লাহ, তুমি আমারে নবী বানাইছো কথা সত্য, আল্লাহ আমি নবী যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে আমার নবুয়তের দায়িত্ব পালন করব কি? দেখবেন রে বাবাজিরা, বন্ধুরা রে, দুনিয়ার সমাজের মধ্যে কোন মানুষের ঘরের মধ্যে যদি একটার পর একটা কন্যা সন্তান হয়, ওই মানুষটা আপনি আমার একটা ছেলে সন্তান দেন, আমার সম্পদ দেখাশোনা করবে কে? আমার আওলাদ বজায় রাখবে কে?
জাকারিয়া পয়গম্বর আমার আল্লাহর কাছে দোয়া করে, মনিব ও দয়াল আল্লাহ, তুমি দিয়ে আমার একটা সন্তান দেও না। জাকারিয়া পয়গম্বর বারবার কান্দে। যখন জাকারিয়া পয়গম্বর কান্দে, জাকারিয়া নবীর স্ত্রীও আল্লাহর কাছে কান্দে। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন চোখের পানি ফালায়া আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে কি করে না? কারণ কেমনে করে জানো রে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলার সঙ্গে একদিন কথোপকথন করেন। এমন টাইমে জিবরাইল দেখতেছেন আরশ আজিমের খুঁটিটা লড়াচড়া করতেছে। জিবরাইল কয়, আল্লাহ তুমি তো মহান, তুমি তো গরিয়ান, তোমার আরশ আজিমের খুঁটি কে লাগতে পারে গো? কার এমন ক্ষমতা? দুনিয়ার ভূমিকম্পের মাধ্যমে তুমি দুনিয়ার সবকিছু নাড়াচাড়া করাও, দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছুর মাধ্যমে তুমি দুনিয়াকে ধ্বংসা চালিত করো, কিন্তু তোমার আরশ আজিমের কুটিটা কেন লড়ে? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল দুনিয়ার কোনো কিছুর কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো খোদাও নাই, কারোর কোনো ক্ষমতা নাই আমি আল্লাহর আরশ আজিমের কুটিটা লড়াইতে পারবে। কিন্তু জিবরাইল আমি আল্লাহর কোনো প্রিয় বান্দা যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, বান্দার চোখের পানি আমি আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বান্দার চোখের পানি পড়লে আমি আল্লাহর আরশ আজিমটা পর্যন্ত নড়াচড়া করে। এরে আমার বাবারা, এ আমার উত্তর বগুড়া কালার বন্ধুরা গো, এ পর্দার অন্তরালের মা জাকারিয়া নবীও কান্দে, ওনার স্ত্রীও কান্দে। এবার জাকারিয়া পয়গম্বর রে আমার আল্লাহ তাআলা স্বপ্ন, আল্লাহ তাআলা গায়বী খবরে জানাই, এ বন্ধু জাকারিয়া নবী আপনি এভাবে কান্দেন, স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়াটা করেন না, দেখবেন আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিবে। জাকারিয়া নবী কয়, ঠিক হইতো কথা, আমি তো আলাদা আলাদা আমার ইবাদত খানাতে কান্দি, আমার বউ ঘরে বইয়া বইয়া কান্দে, আমরা তো দুইজন এক লগে কানলাম না, একসাথে দোয়া করলে হয়তো আমার আল্লাহ দোয়াটা কবুল করত। হ্যাঁ রে আমার আব্বুজিরা, একসাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে রে, কিন্তু বর্তমান সমাজে অনেক ভাইরাস বাইর হয়ে গেছে, তারা তোমরার কাছে ফতোয়া দিব, কইব সম্মিলিত দোয়া করা জায়েজ নাই, এক লগে দোয়া করা জায়েজ নাই। আমি নবীর একটা হাদিস শুনাইয়া দেই, সম্মিলিত দোয়া জায়েজ না না জায়েজ তুমি তখনই বুঝতে পারবা। আমার দয়াল নবীজি, নবীজির হুজরা মুবারক তাইকা নবীজির কলিজার টুকরা সাহাবী খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা করে নিয়া বাইর হইছে। আমার নবী কয়, আনাস সামনের দিকে চলো। নবী হঠাৎ করে দাঁড়ায় গেলেন। আনাস কয়, নবী দাঁড়াইলেন কেন? আমার নবী ডাক দিয়া কয়, আনাস সামনে তাকিয়ে দেখো, আমি নবী যা দেখি তুমি কি দেখতে পাও? আনাস কয়, নবী গো আমি দেখতেছি একসাথে অনেকগুলো লোক আল্লাহর আসমানের দিকে হাত বাড়ায় রাখছে। আমার নবী কয়, আনাস আর কিছু দেখো না? আনাস কয়, নবী না দেখি না। বলে কি দেখো না? আমি নবী কি দেখি জানো? যতগুলা মানুষ হাত বাড়ায় রাখছে, প্রত্যেকটা মানুষের হাতের তালুর মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতের নূর চমকাইতাছে। আনাস কয়, নবী আপনি দোয়া করেন না, আপনি দোয়া করলে আমিও যেন ওই নূরটা দেখতে পাই। আমার নবী আনাসের জন্য দোয়া করলেন। হযরত আনাসকে আমি তাকে দেখলাম তাদের হাতে নূর চমকায়। হযরত আনাস রে আমার নবী ডাক দিয়া কয়, আনাস, আনাস রে চলো তাড়াতাড়ি যায়। এরা যেই দোয়া করে আমরা তাদের সাথে দোয়াতে শামিল হই, কারণ তারা যখন দোয়া করবে তাদের দোয়াটার সাথে আল্লাহ যেন আমরা আমিন কইলে আমরা দোয়া কবুল করে। আমার নবীর সামনে গেছে ওই সাহাবায়ে কেরাম যেই দোয়া করছে, হযরত আনাস সহ সেই দোয়া করছে। এবার আমার নবী দোয়া কইরা মসজিদে নববীতে আসছে। সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করে কয়, ওই দিন আমার নবীজি যখন তারা দোয়া করে আমার নবী শুধু আমিন আমিন কইছে, তারা
তারা কি দোয়া করছে গো আনাস? বলে তারা দোয়া করছে, আল্লাহ মদিনা শরীফের ভিতরে তো কোনো বরকত পাইতেছি না, মদিনা শরীফের মধ্যে কোনো বৃষ্টি হয় না, ও আল্লাহ বৃষ্টি না হইলে আমরা ফসল ফলাদি ফলাইতাম কেমনে? আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। আমার নবী তারা দোয়ার লগে কয় আমিন। ও বন্ধুরে, আনাস ইবনে মালিক কয় আমার নবী আমিন বইলা মদিনাতে আসার সাথে সাথে একটানা 7 দিন মদিনাতে বৃষ্টি হয়েছে। এরপর থেকে মদিনাতে ফসল ফলাদি হইতেছে। কি মজার জায়গা, কি ভালোবাসার জায়গা, কি নিয়ামতের জায়গা। এটা এমনি হইছে না রে, এটা এমনি হইছে না। আমার নবীজি অসংখ্য সময় মদিনাতে সময় কাটাইছে। আবার আরেকটা জায়গা আছে মক্কা শরীফ থেকে 38 কিলোমিটার, আবার কেউ কেউ বলতেছে 41 কিলোমিটার দূরে, আবার কেউ কেউ 50 কিলোমিটার দূরে, বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা। ও বন্ধুরে, ওই জায়গাটার নাম হলো তায়েফ এলাকা, যে জায়গায় আমার নবী ছোটবেলা মা আয়েশার কাছে বড় হয়েছে, মা হালিমাতুস সাদিয়ার কাছে বড় হয়েছে। এই জায়গায় আমার নবী দোয়া কইরা দিয়াইছে আহবাব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে। হযরত আহবাবের বাগানের আঙ্গুরগুলা ছিল টক টাইপের। আমার নবীজি আম্মাজান হালিমাতুস সাদিয়ার সাথে হযরত আহবাবের আঙ্গুরের বাগানে ঢুকছে। ঢুকার সাথে সাথে আহবাবের আঙ্গুরের বাগানে ঢুইকা আমার নবী আঙ্গুরের বাগান থেকে এইভাবে আঙ্গুর নিয়ে সিরা সিরা খাইতেছে। আহবাব কয় আমার আঙ্গুরের বাগান, আমি তো একটা আঙ্গুরও খাইতে পারি না টকের কারণে। এই মক্কার নগরীর ছোট্ট বাচ্চা কুরাইশ বংশের মানুষ এই বাচ্চা যে আঙ্গুরগুলা নিয়ে খায়। আহবাব এই কথা বলে একটা আঙ্গুর নিয়ে মুখে দেয়। আহবাব কয় আল্লাহর কসম, আমি আঙ্গুর মুখে দিয়া দেখি সকালে যে আঙ্গুর টক ছিল, এই আঙ্গুর মুখে দেওয়ার পর মিঠা হয়ে গেছে। আমি জিগাইলাম, ও কুরাইশ বংশের রাহমাতুল লিল আলামিন, এই আঙ্গুর এত মিষ্টি কেন গো? বলে রহমতের নবী আঙ্গুর খাইব, টক লাগলে নবী যদি কষ্ট পায়, এই জন্য আমার আল্লাহ তাআলা এই নবীর হাত মুবারকের ইশারায় আঙ্গুরকে মিষ্টি বানিয়ে দিছে। আরে মক্কা মদিনা এত বরকতওয়ালা জায়গা আছে। মদিনা থেকে বদরের যুদ্ধের মাঠের দিকে যখন যায়, মানে যাওয়ার পথে 2টা জায়গা আছে, 2টা কূপ। একটা কূপের নাম বীরে রাওহা, একটা বীরের নাম বীরে শিফা। 2টা কূপ। কয়টা কূপ? নবী বদরের যুদ্ধ করে যখন আসে, নবীর অসংখ্য সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে সাহাবায়ে কেরাম অসুস্থ, তখন সাহাবায়ে কেরাম কি খাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই বীরে এই কূপের পানি খাও। এরা কূপের পানি মুখে দিয়ে দেয় একবার কড়া। রহমতুল্লিল আলামিন নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হে পানি তো কড়া, নবী খাইতে পারি না। নবী যে একটু থুথু দিয়ে দিছে, পানি মিঠা হয়ে গেছে গা। আমার বাড়িতে সেই পানি এখনো আছে। একটা কূপের নাম বীরে রাওহা। নবী সাহাবায়ে কেরাম গোসল করবার লাগা, ওযু করবার লাগা পানি পায় না। ওই জায়গায় দেয়া নবীরে কয়, নবী গো, এই বীরে রাওহার পানিও তো নবী গো কটা লাগে, লবণাক্ত। আমার নবীর সামনে দেয়া থুতু মুবারক দিয়া দিছে। থুতু মুবারকের পরশ পায়া বীরে রাওহার পানিও মিঠা হয়ে গেছে। এ বন্ধু, শুধু এই টানা মদিনা শরীফের পাশে আরেকটা বীর আছে, যে বীরের নাম, যেটা কূপ আছে যেটার নাম বীরে গার্স, যেটা দিয়ে আমার নবী ইন্তেকালের পরে আমার নবীরে গোসল দিছে। আবার আমার নবী দুনিয়াতে থাকার সময় আমার নবী এটার পানি দিয়া ওযু করছে। ওইটার পানি আমার বাড়িতে 4 প্রকার বীরের পানি আছে। বীরে জমজম, বীরে রাওহা, বীরে শেফা, বীরে গার্স। এই 4 প্রকার বীরের পানি আমি আমার ঘরে রাখছি। এটার কারণ, অসুস্থ হইলে এই বীরের পানি দিয়া গোসল করি, অসুস্থ হইলে খায়া ফালাই, ভালো না লাগলে বীরে জমজমের পানিটা খায়া ফালাই। আমি চিন্তা করি আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আমারে বরকত দান করব। কথা কন্যা ঠিক কিনা? এ মুসলমান, যেই কথা বলতেছিলাম রে, নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা জাকারিয়া পয়গম্বরকে জাকারিয়া পয়গম্বরকে জানায়া দেয়, একা একা দোয়া করতেছো, এক লগে না দোয়া করবা। এক লগে দোয়া করলে দোয়া কি হয়? কি তো এক লগে দোয়া করলে দোয়া কি হয়?
জাকারিয়া পয়গম্বর স্ত্রীরে ডাক দিয়ে কই, স্ত্রী চলো না গো, আমরা একসাথে একটু দোয়া করি, আমার আল্লাহ তাআলা যেন আমরা দোয়াগুলা কবুল কইরা নেয়। জাকারিয়া পয়গম্বর এবং ওনার স্ত্রী একসাথে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেছে না। অনেক দিন পরে জাকারিয়া পয়গম্বরের বয়স যখন বাড়ি হয়ে গেছে, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জাকারিয়া নবী এবং ওনার স্ত্রী যখন ঘুমায়, একটা আওয়াজ জাকারিয়া নবী এবং ওনার স্ত্রীর কানে দিয়া গেছে, বন্ধু জাকারিয়া নবী গো, আপনার স্ত্রীর গর্ভে একটা সন্তান। জাকারিয়া নবী আল্লাহ বয়স তো বাড়ি হয়ে গেছে গা, মানুষ কইবটা কি, আল্লাহ এখন যে সন্তান দেন মানুষ কি মনে করবে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ কই, জাকারিয়া চিন্তা কইরো না, টেনশন কইরো না গো, আমি আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে একটা নবুয়তের দায়িত্ব প্রকাশ করতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করছে রে। জাকারিয়া নবীর সন্তান দুনিয়াতে আসছে। জাকারিয়া নবী কই, আমি সন্তানটারে দুনিয়াতে পাইয়া নফল ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করলাম, ও আল্লাহ আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও। হযরত জাকারিয়া পয়গম্বর দোয়া করার পরে সন্তান যখন পাইছে, সন্তানের বয়স হয়ে গেছে এবার 7 বছর। কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর, ঘুম থেকে ওইটা ছোট বাচ্চা মানুষ বাপরে না দেখতে কান্দে, দেখবেন ওই জাকারিয়া নবীর সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয়, মা। জাকারিয়া নবীর সন্তান ডাক দিয়া কয়, গো আমার আম্মা জান, আমার আব্বা জান কোথায়, আমার আব্বা জানের খবর দেন না। এ বাবা, আপনাদের এলাকায় বিভিন্ন দরবার শরীফের খানকা আছে না? খানকা আছে? খানকা, এই খানকার প্রচলন শুধু ফিসাবরা চালু করছে। যদি কয় যে ফিসাবরা চালু করছে, এর থোতা বেড়াই মারবেন। খানকার প্রচলন পূর্বের নবীরা চালু করে দিয়ে গেছে। খানকার মূল উদ্দেশ্য কি? খানকার মূল উদ্দেশ্য হইল গোপনে ইবাদত করার স্থান। মারহাবা কয় না? মারহাবা। এই তরিকার মানুষেরা এই খানকার ভিতরে যাইয়া একা একা নীরবে তাদের 5 ওয়াক্ত নামাজের পরে তরিকতে তালিমগুলা গ্রহণ করবে, তরিকতে তালিমগুলা পালন করবো না। আমরা বেটারা ফিসাবের কাছে মুড়ি দেওয়ানোর পরে মনে করে যে না, আর কোনো কামই নেই, শেষ বাচ্চা গেছে গা। জি না, সব দরবারের সাজরা শরীফ আছে না? সাজরা শরীফের ভিতরে কোন ওয়াক্ত নামাজের পরে কি কাম করা লাগবে আছে, ফইরা দেখুন। মুড়ি দিয়ে মনে হয় বাচ্চা গেছুন গা, কামই তো না, না এটি পালন করা লাগবো। মুড়ি দেওয়ার মানে কি? মুড়ি দেওয়ার মানে ওয়াদাবদ্ধ হওয়া, কোনো বিষয়ে অঙ্গীকার করা। মুড়ি দেওয়ার মানে কি? কোনো বিষয়ে অঙ্গীকার করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, হারাম খাইতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, পরের হক মাইরা খাইতেন না। এ মুড়ি দেওয়ার মানে হলো এই সমস্ত বাজে বাজে বিষয়গুলো থেকে বাইচা থাকার জন্য অঙ্গীকার করা। নামনে বাচ্চা আসুননি।